বলছি কি থ্যাঙ্কস আ লট। এ বাবা, থ্যাঙ্কস কেন বলছেন? একটা মানুষ তো মানুষকে সাহায্য করবে, এতে থ্যাঙ্কস বলার কি আছে? আর তাছাড়া আপনার মতন একটা সুন্দরী মেয়েকে সাহায্য করতে পারার তো ভাগ্যের ব্যাপার। ধ্যাৎ, আপনি যে কি বলেন না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। না মানে এত রাত করে বাড়ি ফিরবেন না। না মানে আপনি ভুল বুঝবেন না, কিন্তু আমার কথাটা মানে হচ্ছে, দেখুন আপনি রাত করে বাড়ি ফিরতেই পারেন, দ্যাটস ইয়োর চয়েস, বাট এত রাত করে বাড়ি ফেরাটা সেফ না। একটু সাবধানে, বুঝতে পারছেন দিনকাল। ঠিক আছে, বাই। বাই। যা, ছেলেটা তো নাম্বারই দিলাম না, কি করে যোগাযোগ করব? বড্ড ভুল হয়ে গেল। ছেলেটা কিন্তু বেশ ভালো, খুব হ্যান্ডসামও। দেখেছো, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই। ওই তো এসে গেছে। কিরে, এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলিস? বাহ, এখানে তো দেখছি বাড়ি শুদ্ধ সকলেই রয়েছে। তার মানে যা ভেবেছিলাম তাই ঠিক। সর্বমঙ্গলা আমার নামে সকলকে লাগিয়েছে, আর এখন বাড়ির সকলকে ডেকে এনেছে আমাকে ঝাড় খাওয়াবে বলে। কোথায় গিয়েছিলে? বুঝেছি বাবা, আমার এগেইনস্টে তোমার ব্রেন ওয়াশটা তোমার এই ছোট বৌমা করেছে, তাই তো? কি সর্বমঙ্গলা, ভুল বললাম? আমাকে কেস খাওয়াবে বলে বাড়ি শুদ্ধ সকলকে এত রাত্রে এখানে ডেকে এনেছো, কি তাই তো? এমা চেচি, সঙ্গীতা তুমি এসব কি বলছো? তুমি যাও, ওপরে গিয়ে ঘুমিয়ে পড়ো, বাবা তোমার সাথে পরে কথা বলে নেবেন। না ছোট বৌমা, ও এখন ঘুমোতে যাবে না। ও গ্যাস কৈফিয়ত দিতে হবে ও কোথায় গিয়েছিল। বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলাম। Shut up! রাত দিন শুধু বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করা, তাই না? হ্যাঁ, বাড়ির লোকেদের টেনশনের কথা, বাড়ির লোকেদের কথা কি কোনোদিন ভাববি না তুই? কিসের টেনশন? হ্যাঁ, আমি কি বাচ্চা মেয়ে নাকি? তুমি বাচ্চা মেয়ে নও বলেই আমাদের এত টেনশন। এরপরে একটা বড় বিপদ বাঁধিয়ে বসবে, যদি একটা গন্ডগোল কিছু হয়ে যায় তখন ভেবে দেখেছো যে আমাদের কি হবে? উফ মা, কি অঘটন ঘটবে? হ্যাঁ, এরকম ফিল্মি ডায়লগ মেরো না তো। এই চুপ! মায়ের মুখের উপরে অসভ্যের মতো তর্ক করা হচ্ছে। হ্যাঁ, সভ্যতা, ভদ্রতা, শালীনতা কোনোটাই কিছু নেই দেখছি। থাকবে কি করে? তোমরাই হয়তো শেখাওনি। সঙ্গীতা! বাবা, আমাকে ধমকে লাভ নেই। হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই বলছি। আর সত্যিটা কি জানো তো, তোমাদের এই বাড়িতে না আমার জাস্ট থাকতে ভালো লাগে না। এখানে থাকলে তো সারা দিন ধরে তোমরা সকলে মিলে সর্বমঙ্গলা সর্বমঙ্গলা করে ঘ্যান ঘ্যান করো। আমার তো কোনো ইম্পর্টেন্সই নেই। তোমাদের কাছে সমস্ত ইম্পর্টেন্স এই মেয়েটার। ও একাই এই বাড়িটা দখল করে নিয়েছে। সঙ্গীতা,
মুখ সামলে কথা বল। সত্যি আমাদের বোন যে এতটা অসভ্য হয়ে যেতে পারে সেটা ভাবতেই লজ্জা লাগছে। ভাবিস না, আমাকে বোন বলে ভাবিস না, তাহলেই হয়ে গেল। তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস সঙ্গীতা। বেশ করেছি। শোন, তোদের যদি প্রবলেম হয় আমাকে এখনই জানিয়ে দে, কাল থেকে বাড়িতে রাতে ঘুমোতেও আসবো না। কোথায় যাবি? বলা যত সহজ, থাকার জায়গা পাওয়া অতটা সহজ নয়। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। আর এই তোমার ছোট বৌমা, ও তো চায় আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তুমি আমায় ভুল বুঝছো সঙ্গীতা, আমি এসব কিচ্ছু চাই না। কেন বেকার নাটক করছো বলো তো? সঙ্গীতা, তুই ভুল করছিস। সর্বমঙ্গলা তোকে নিজের বোনের মতো ভালোবাসে, তোর ভালোর জন্য এই কথাগুলো বলছে। ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। এই শোনো, তোমার সব ভালো মানুষই নাটক না, আমার জানা আছে। দেখো, তোমার কখনো ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি। ডিসগাস্টিং। তোমরা গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল অনেক সকালে উঠতে হবে, কারখানায় পুজো আছে। আর বলছিলাম যে সঙ্গীতাকে এভাবে বকাঝকা করে কিছু হবে না, আমার মনে হয় ওকে একটু বুঝিয়ে বলতে হবে। আর বুঝিয়ে কোনো লাভ নেই, এবার ওর বিয়ে দিতে হবে। আমি একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেবো। শোনো শোনো, শ্রেয়া, যা শুয়ে পড়, তোরাও শুয়ে পড়। গুড নাইট। কি হলো, দাঁড়িয়ে আছো? চলো, অনেক রাত হলো। সঙ্গীতা আমায় ভুল বুঝলো। অনেক ছোট, অবুঝ, ওর কথায় তুমি কিছু মনে করো না। অনেক রাত হলো, চলো শুয়েতে হবে তো। আর আমার সর্বমঙ্গলাকে কেউ কোনোদিন ভুল বুঝে থাকতে পারে? রেগেও থাকতে পারে না। তুমি একদম চিন্তা করো না, চলো, অনেক রাত হয়েছে, চল এসো। অনিশ, উঠেছিস? হ্যাঁ বর্দা ভাই। হ্যাঁ বলো। বলছি যে সর্বমঙ্গলা ঘুম থেকে উঠেছে? না, এখনো তো ওঠেনি। সে কি রে, ওকে তাড়াতাড়ি করে তোল, আমাদের তো এক্ষুনি বেরোতে হবে। সব কিছু কিন্তু রেডি, শুধু আমাদের রেডি হয়ে ওখানে গিয়ে পৌঁছতে হবে। সবাই এসে গেছে, সকাল থেকে কাজের একটা বিরাট তোড়জোড় চলছে। তুই সর্বমঙ্গলাকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে চলে আয়। আচ্ছা বলছি, শোনো না, মেজদা ভাই কোথায় গো? সে তো সেই কোন সকালে বেরিয়েছে, ও প্রেসের লোকেদের সঙ্গে করে নিয়ে একেবারে কারখানায় পৌঁছবে। ভাই, চারিদিকে কিন্তু বিরাট হইচই পড়ে গেছে। কালকে তো নিউজ পেপারে বেরিয়েও ছিল খবরটা, আজকেও বেরিয়েছে। এই বলে যে সর্বমঙ্গলা ধূপকাঠি কোম্পানির আজকে নতুন করে ভূমি পুজো হচ্ছে, আজ থেকে আবার নতুন করে প্রোডাকশন শুরু হবে। ভাই, আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে। তুই তাড়াতাড়ি সর্বমঙ্গলাকে রেডি করে নিয়ে আয়, ওই তো আমাদের ফেস। আমি যাই বাবাকে রেডি করি, ঠিক আছে? সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা। কটা বাজে? এখন বাজে হলো 6:45। 7:45? হ্যাঁ,
গেছে? আমাকে ডাকুনি কেন? আমি যে কাল রাতে বললাম সকাল সকাল উঠে আমি মাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। আরে বাবা, তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডিস্টার্ব করিনি। আর এখন তো তুমি টায়ার্ডই থাকবে, বিশ্রামটা প্রয়োজন, তাই তোমাকে আর বিরক্ত করলাম না। কিসের বিরক্ত? আমি তো কাল রাতেই বললাম আর সকাল সকাল মাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যেতেই হবে। তোমাকে পুজো দেওয়ার দরকার নেই, মা অলরেডি পুজো দিতে চলে গেছে, বুঝতে পেরেছো? তুমি বরং ঝটপট স্নানটা করে নিচে চলে এসো, আজ সবাই তোমার ম্যাজিক দেখবে। কিভাবে তুমি সুগন্ধি সর্বমঙ্গলা ধূপকাঠি নিজের হাতে তৈরি করো, টিভিতে আজ সবাই দেখবে। আমাদের কোম্পানি যেটা বিশেষ বৈশিষ্ট্য, বলতে পারো যে আজ আমাদের কারখানার একটা ঐতিহাসিক দিন। চলো আর দেরি করো না, ঝটপট রেডি হয়ে চলে এসো, ঠিক আছে? বাড়ির সবাই যাবে তো আজ? সবাই যাবে, বাবা যাবে, মা যাবে, বড় বৌদি যাবে, বড়দিদি যাবে, সবাই 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 যাবে। আর সঙ্গীতা? ও যাবে না? কাল রাতে তো ওর সঙ্গে যাবার বিষয়ে কোনো কথাই বলা হলো না। আমি এখন একবার ওকে গিয়ে যাবার কথা বলে দেখবো। আমি ওর সাথে সকালে কথা বলেছিলাম, ও মুখের ওপর বলে দিল না। আমি জানি না ওর কি প্রবলেম, তোমার সাথে এত কিসের ওর যে কম্পিটিশন, আমি কিছুই বুঝতে পারি না। তুমি তুমি প্লিজ ওকে নিয়ে এত চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, বুঝতে পেরেছো তো? দেখো সবাই কিন্তু অপেক্ষা করছে, দেরি করো না, নিচে চলে এসো, ঠিক আছে? শরীরটা তো আমার ঠিকই লাগছে, কিন্তু মনের ভিতরটা এমন খুঁতখুত করছে কেন? কিরকম একটা অশুভ ইঙ্গিত বারবার মনের ভিতরে উকি দিচ্ছে কেন? ঠাকুর, আজ আবার তুমি কোনো অঘটন ঘটিয়ে বসো না। আজ একটা শুভ দিন, আজ আবার নতুন করে আমাদের সর্বমঙ্গলা ধূপকাঠি তার যাত্রা শুরু করছে। আজ যেন সবকিছু ঠিকঠাক হয়, ভালো মতো হয়। আজ তুমি আমায় রক্ষা করো ঠাকুর, রক্ষা করো আমায়। Oh my God! সর্বমঙ্গলা, আজ যে স্বয়ং ভগবানও তোমায় কোনোভাবে বাঁচাতে পারবে না। কি ডাক্তার, ঠিক বললাম তো? হ্যাঁ ম্যাডাম, এই কদিনে যতগুলো ডোজ সর্বমঙ্গলা খেয়েছে তাতে সর্বমঙ্গলার ব্রেনের অলফেক্টরি লোব, স্মেল সেলস নষ্ট হতে বাধ্য। সত্যি সত্যি এতটা কাজ হবে তো ডক্টর? হবে ম্যাডাম, হবে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? অফকোর্স বিশ্বাস করছি, কেন বিশ্বাস করব না? আপনি একজন ডক্টর, আপনার ডক্টরি সার্টিফিকেট আছে, অ্যান্ড আমি বিশ্বাস করছি আপনার কথা মতো সর্বমঙ্গলার গন্ধ ক্ষমতা একেবারে হ্রাস পেয়েছে। হ্যাঁ, মানে সর্বমঙ্গলা আজ থেকেই আর গন্ধ টন্ধ কিচ্ছু পাবে না। ওকে? হ্যাঁ, সেটা সেটা আজ থেকেই হবে, আজ থেকেই হবে ম্যাডাম। আর আজ থেকে যদি না হয়, আজ যদি সেটা না হয়, আজ যদি গোটা দুনিয়ার সামনে সর্বমঙ্গলা হেরে না যায়, তখন কি হবে ডক্টর? রিপোর্টারদের সামনে যদি ওর মুখটা না পুড়ে যায়, তখন কি হবে ডক্টর? ও যদি সবার সামনে অপমানিত না হয়, তাহলে কিন্তু আমি সাংঘাতিক রেগে যাব। আর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেগে গেলে আমি কিরকম ভয়ঙ্কর রূপ ধারণ করি। ধ্বংস করে দেবো সব 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 আমি ধ্বংস করে দেবো, তার সঙ্গে আপনার গোটা জীবন এবং আপনার পরিবারের লোকজনকে আমি শেষ করে দেবো ডক্টর। না প্লিজ ম্যাডাম, আমার বউ ছেলের কোনো ক্ষতি আপনি করবেন না। আই এম ভেরি সরি, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। ভেরি সরি অ্যাগেন,
কিছু করার নেই। আমার যদি কাজটা ঠিকঠাকভাবে না হয় তাহলে আপনার গোটা পরিবার, আই মিন আপনার বউ ছেলে জাস্ট শেষ। না ম্যাডাম, এরকম করবেন না। আমার চিকিৎসা আজ পর্যন্ত ভুল হয়নি। আপনি দেখবেন এই ওষুধে কাজ হবেই। আর ইউ শিওর ডক্টর? শিওর ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আজ থেকে সর্বমঙ্গলা কিছুতেই নাকে গন্ধ পাবে না। তাই যেন হয় ডক্টর। আজ যেন সর্বমঙ্গলা কিছুতেই সবার সামনে সুগন্ধি বানাতে না পারে। রিপোর্টারদের সামনে, গোটা পরিবারের সামনে, গোটা দুনিয়ার সামনে সর্বমঙ্গলা যেন নিজের হারটা স্বীকার করে অপমানিত হয়। নিজে নিজে হার না স্বীকার করলে আমি যে জিততে পারবো না। ও যত হারবে ততই তো আমি জিতবো। সর্বমঙ্গলা, তুমি আমার লেজে পা দিয়েছ। আমার বলে তোমার আর তোমার অনিশির জীবনটা আমি বিষাক্ত করে তুলব। Trust me. শেষ করে দেবো সব, ধ্বংস করে দেবো। তোমার এই পরিবারের নেকা মানুষগুলোর জীবন আমি একটা একটা করে নষ্ট করে দেবো, শেষ করে দেবো। বিষের যন্ত্রণায় তোমরা সবাই ছটফট 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 করবে। সর্বমঙ্গলা। মঙ্গলা, এই নে, মা মন্দিরে তোর জন্য পুজো দিতে গেছিল, তোকে প্রসাদ দিতে বলেছে। তুমি এলে দিদি ভাই? মা, মা কোথায়? মা আসেননি? আর বলিস না, ধর। আরে মা তো এসেই হাঁপিয়ে পড়েছে, হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে তো, তাই জন্য একটু শুয়ে রয়েছে। আর মা বললো তোকে প্রসাদ খাইয়ে ফুলটা তোর কাছে দিয়ে দিতে। ধর, এটা তোর কাছেই রাখবে কিন্তু, হ্যাঁ? হয়েছে? চলো এবার আমার সঙ্গে যাবে, চলো। আমি আর বাবা তোমার সঙ্গে যাবো। শুধু তুমি আর বাবাই যাবে? আর মা, বর্দি ভাই ওরা? মাকে আর টানাটানি করিস না রে, আসলে পায়ের ব্যথাটা বেড়েছে তো, মা একটু বাড়িতেই রেস্ট নিক। আর মা যেহেতু একা থাকবে সেহেতু বৌদিও মায়ের সঙ্গে থাকবে। মঙ্গলা, আমরা যাব তো, আমি যাব, বাবা যাবে, দাদা ভাই, অনিশ, দেবে, সবাই থাকবে তো। তুই চিন্তা কেন করছিস? মার বৌদি না হয় টিভিতে সবটা দেখে নেবে। কিন্তু মঙ্গলা, আজ কিন্তু আমি খুব খুশি। আজ আমার খুব আনন্দের দিন। সত্যি তোর জন্য এত ভালো লাগছে কি বলবো। এই যে কারখানায় তুই এত সুন্দর করে সুগন্ধি ধূপ বানাস, সেটা আমি নিজের চোখে দেখব। আজ তোকে টিভিতে দেখাবে, হয়তো কাল সকালবেলায় খবরের কাগজেও দেখাতে পারে। উফ, আমার যে কি ভালো লাগছে, আমি কি বলবো। সত্যি খুব ভালো লাগছে রে। দেখ দেখ, আমরা মেয়েরা এই ঘরের চার দেওয়ালেই তো আটকে থেকে গেলাম সারা জীবন। বাইরে বেরোনোর সাহসটা দেখাতেই পারলাম না। দেখাতে পারলে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারতাম, কিছু একটা করতে পারতাম। কিন্তু কিন্তু আজ তুই যেটা করেছিস না, প্রত্যেকটা মেয়ের কাছে তুই আদর্শ হয়ে থাকবি। হ্যাঁ রে, সত্যি আমরা সবাই তোকে নিয়ে খুব গর্ববোধ করি রে।